থেকেই বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজ ছিল সায়নীর জন্মদিন, তাই মামার বাড়িতে আমি খুব লেটে পৌঁছেছি। পৌঁছানো মাত্রই আগে কেক কাটিং হয়েছে, তারপর সকলের সাথে দেখা করেছি। আর এই পুচকোগুলোর কিন্তু খাওয়ার সময়ও হয়ে গেছে, আর প্রত্যেকজন দেখো খাওয়ার সময় ফোন নিয়েই বসেছে। একমাত্র এই পুচকুটা কিন্তু একা একাই খেয়ে নিয়েছে। খাবারের এই ভিডিওগুলো কিন্তু সৌমিলি আমাকে করে দিয়েছে। আজকের মেনুতে অনেক কিছু ছিল, তোমরা দেখেই বুঝতে পারবে। সবকটা মেনুর হয়তো নামই আমি বলে উঠতে পারবো না, খাওয়ার সময় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেলেই কিন্তু বার্থডে গার্ল আমাদের সঙ্গেই খেতে বসেছে। চলো এবার খাওয়া দাওয়ার মেনুতে কি কি ছিল তোমাদের সাথে একে একে শেয়ার করি। খেতে বসেও আমরা কিন্তু দারুণ এনজয় করেছি। আজ বোনকে প্রচন্ড মিস করেছে, কারণ বোন আজ আসেনি, ওর পরীক্ষা ছিল। খেতে বসে কোনটা ছেড়ে কোনটা খাবো তো বুঝতেই পারছিলাম না। তার মাঝখানে দেখো সৌমিলির অবস্থা, নিজের প্লেটের কি অবস্থা করেছে দেখো, শুধুমাত্র খাবার নষ্ট করেছে। আমি সত্যি বলতে খাবার নষ্ট একদম পছন্দ করি না, যেটুকু খাই সেটুকুই নিতে পছন্দ করি। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে সকলে মিলে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি, আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা ডায়েটের প্ল্যান করছিলাম। তা যাই হোক, এতক্ষণ পর কিন্তু আমি বার্থডে গার্লকে গিফটটা দিয়েছি, ওর জন্য আমি এই ঘড়িটা নিয়ে গিয়েছিলাম। আশা করি ঘড়িটা ওর পছন্দ হয়েছে। সায়নীর ছোট পিপি ওকে কিন্তু এই রাধাকৃষ্ণের মূর্তিটা গিফট করেছে, মেজো মাসি দিয়েছে ব্যাগটা, আর ছোট কাকু দিয়েছে এই বোতলটা, আর বড় পিপি দিয়েছে ওকে এই সুন্দর ড্রেসটা। বাকি সকলে ওকে টাকা দিয়েছে ওর মতো গিফট কিনে নেওয়ার জন্য। বিকালে সকলে মিলে ছাদে উঠে কিন্তু সানসেটটা এনজয় করছিলাম, দারুণ দেখতে লাগছিল ছাদ থেকে। এর মাঝখানেই কিন্তু আমরা বেশ কয়েকটা প্লেন আর অনেকগুলো পাখিও দেখে নিয়েছি। তারপর আমি চলে এসেছিলাম বাড়ি ফেরার সময় যে নাটকটা দেখে। সবার মতো সবার কাজিনরা খুব টক্সিক হয়, কিন্তু সত্যি বলতে আমার কাছে আমার কাজিনরাই বেস্ট। আজকের মতো এটুকুই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ওরা আবার আমাকে একটু ছাড়তে এসেছিল। টাটা।